আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। এটা হলো বৈশ্বিক আলোচনার মতো বলা যায়। ইরান আজকে হামলা করছে। হামলা করার পিছনে রিজনটা কি? আমেরিকা হামলা করছে, ইসরায়েল হামলা করছে, রাইট? তো তারা হামলা করার কারণেই তারাও হামলা করছে। আর তাদের যে গোষ্ঠী, হুতি বা আরও যারা আছে প্রক্সি বাহিনী, এই বাহিনীগুলো কিন্তু এমনি হয় না। যেখানে তারা নিজেরা যুদ্ধ করতে পারবে না, সেখানেই তারা অন্যজনকে সেখানে যুদ্ধ করায়। এটা একটা বৈশ্বিক রাজনীতিরই অংশ। আমরা এটা মোটামুটি সবাই জানি। আমি কোনো বিশ্লেষক না। রাজনীতি, বৈশ্বিক রাজনীতি খুবই কম বুঝি। কিন্তু আমি শেখার চেষ্টা করি। শিখতেছি। বয়স হচ্ছে, অনেক কিছু পড়াশোনা করা লাগতেছে। তো ওটাও জানা হচ্ছে। এদিকে হামলা করছে। হামলা করার পিছনে অনেক রিজন আছে। হামলা না করলে তারা বাঁচতে পারবে না। বাঁচার জন্যই হামলা করছে যে, দেখো আমি একসাথে এতগুলো যুদ্ধ সামলাইতে পারবো, তুমি পিছায় যাও। মানে এটা একটা ভয় দেখানো। অনেকে ভাবতেছে যে তারা সবাই মিলে অ্যাটাক করবে। না, অ্যাটাকটা করবে না। করলে তারা লসে থাকবে। কারণ কাতার, সৌদি আরব যদি হামলা করে, তারাও হামলা করবে। এটা ক্ষতি কার হবে? তাদের হবে। এবং সৌদিরা মানে মুসলিম, 100% সৌদিরা মুসলিম, কাতাররা মুসলিম, কিন্তু তারা সাহসী না। তারা আহ, গোলামিতে বিশ্বাসী। তাদের গোলাম থাকবে, তারা কাজ করবে। তারা বৈশা বৈশা মানে লাইফটারে এনজয় করার মতোই জায়গায় তারা নিয়ে গেছে। এখন কেউ যদি সারা জীবন মানে আরাম-আয়েশে কাটায়, সে তো আর যুদ্ধ করতে আসবে না, তাই না? এটাই বাস্তবতা। যে আমাদের দেশে দেখেন যারা বড়লোকস, হ্যাঁ? অনেক টাকার মালিক, অনেকগুলা গাড়ি আছে, ব্যবসা আছে। তাদের জন্য বডিগার্ড লাগে। টাকা দিয়ে বডিগার্ড তারা ভাড়া নেয়। বিদেশ থেকেও আনে, যার টাকা বেশি বা মান্থলি ভালো পে করতে পারে। তার কি কোনো মানে সে নিজের কোনো ব্যবস্থা করে? ভয় পাচ্ছে তো। মানে বাংলাদেশের আইন অনুযায়ী সে একটা অস্ত্র ক্যারি করতে পারবে। একটা বড় অস্ত্রও পারবে, আবার ছোট অস্ত্র যদি সে ওইভাবে হয়, যেটা আমি আসলে জানি না প্রক্রিয়াটা কি। তো আমি যেটুকু জানি শটগান একটা পাওয়া যায় ক্যাপাবল হইলে। তো সেটা তো সে ক্যারি করতে পারে আইন অনুযায়ী। কিন্তু সে কী করে? না, বা আমি এগুলো পারবো না, আমার বডিগার্ড লাগবে। প্রয়োজনে প্রশাসন আমাকে হেল্প করবে। হ্যাঁ, সবই কিন্তু আর্থিক বিনিময়ে। তো বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কেট দেখবেন আনসার বাহিনী ডিউটি করতেছে, হ্যাঁ? এটা কি কেন করে? যে না, আমার সরকারি বা লোক লাগবে যারা ট্রেড এবং যারা প্রয়োজনে আক্রমণ করতে পারবে, অথবা ডিফেন্সই করে মূলত। আর ডিফেন্সের জন্যই তারা থাকে। ওই যে একটা আনসারের হাতে অস্ত্র আছে, আপনি কি যাবেন সেখানে মানে গুলাগুলি করতে? গুলিগুলো তো গুলি খাইতে হবে, তাই না? তো সৌদি, কাতার, বাহরাইন যাই বলেন আপনি, তারা আসলে ফাইট ব্যাক করতে পারবে না। তারা ফাইট ব্যাক কারে দিয়ে করাবে? ওই আমেরিকার দিয়ে করাবে। ভাড়াটে সৈন্য দিয়ে করাবে। আমাদের কোনো সৈন্য ওদিকে যদি কোনো ডিউটিরত অবস্থায় থাকে, যারা মানে ভাড়ায় খাটতেছে, এখন আমাদের সরকার যদি রাজি হয়, তাহলে তারা তাদের ওখান থেকে ফাইট ব্যাক করবে। বিনিময়ে কি টাকা পাবে? তো আমরা মুসলিম কান্ট্রি হিসেবে চাবো না যে এই সমস্ত আহ, নোংরা পরাশক্তির সাথে, মানে কি বলে এটারে, নোংরা রাজনীতি জড়াইতে, তো পরাশক্তির সাথে, হ্যাঁ? আমেরিকা আমাদের কোটি টাকা দিলেও আমাদের জনগণ এটা মেনে নেবে না। আমাদের সোলজার হইয়া মানে ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে নির্বিচারে গুলি করতে আসলে পারবে না। এটা আমরা না, এটা বাঙালি এরকম না, হ্যাঁ? তো যেটা হলো টপিক, যারা টাকাওয়ালা তারা আসলে যুদ্ধে নামে না। সৌদির জনগণ যুদ্ধে নামবে না। কাতারেরও জনগণ যুদ্ধে নামবে না। তারা চাবে যে কীভাবে এটা মেটানো যায়, ঠিক আছে? তারা আরাম-আয়েশে সারা জীবন চলবে। তারা এটার যেকোনো মূল্যে সেটেলই করবে, হ্যাঁ? আর ইরান এখানে একটা সুন্দর একটা গেম খেলছে। সাবাস! মানে মুসলিম হইলে এরকম হইতে হয়। কাফনের কাপড় তো মাথায় মানে লাগাইছি। অ্যাটাক করবি? দেখ তোর সব গুড়াই দিব। হ্যাঁ? এরকম অ্যাটাকই করতে হয়। অ্যাটাক করলে অ্যাটাকের মতো। জীবন ছাইড়া দিয়ে অ্যাটাক করা লাগে। বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম। একদিন তো সবাইকে মারা যাইতেই হবে। তো মারা যেতে যাবোই, তাহলে অ্যাটাক করেই মারা যাই। আমি এটারে খুব মানে খুবই পজিটিভ নিতেছি, হ্যাঁ? তো এখানে আসলে আপনাদের জানার জন্য বা জ্ঞানের কোনো কথা আমি বলি নাই। আমি আমার বক্তব্যগুলো মানে বলতেছি, আমার কি চিন্তাভাবনা।
আমি ঘুম থেকে ওঠার পর থেকে কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু নিউজ দেখতেছি, আর সব তো আসতেছেও না। তো কাতারের যে অ্যাটাকটা হইলো সেটা থেকে একটু ফুটেজ দেখছি, সৌদি আরব থেকে যে অ্যাটাকটা হলো সেটা একটু ফুটেজ দেখছি। তো দেখতেছি আর কি, আপনারাও দেখেন কি হয়। 3 দিন যে কোনো যুদ্ধ 3 দিন দেখা লাগে, অবজার্ভ করা লাগে, 3 দিন পরে বোঝা যাবে যে ড্যামেজটা কেমন হইলো। তো আমি মনে মনে যাবো যে ইসরায়েল ধ্বংস হয়ে যায়, ইসরায়েল এই সুযোগে ব্যানিশ করে দিই। ওর কাছে আমার কাছে যদি আমি যদি নেতা হইতাম ইরানের, আমিও তো ওখানে পারমাণবিক মায়ের উপরে মানে ফালাই দিতাম, চা ধ্বংস হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, ইসরায়েল নামে কোনো কিছু থাকবে না, পৃথিবী থেকে গায়েব। যখন আমি মারতাম তখন আর আমেরিকা আর মানে মারবে, ফাইট ব্যাক করবে না। আমেরিকার ভূখণ্ডে যদি কিছু আমরা করি মানে করতাম, তাইলে কি হইতো, আমেরিকা হামলা করতো, ইসরায়েল ব্যানিশ করে দিলে আমেরিকা ঠান্ডা হইতো। তখন যে আমরা কী করতাম, মানে যেটা আমি করতাম, মানে আমি আমার চেঞ্জ বলতেছি, আমি ইসরায়েলের মাইরা আমেরিকারে মেল করতাম, দেখ ইসরায়েল ধ্বংস হয়ে গেছে গা, তুই যদি বাড়াবাড়ি করস, তুই আমার একটা আমি তোর 10টা মারুন। হ্যাঁ, তুই তো আমার মজুদ জানোস না, তুই ধারণা করতেছস, আমার মজুদ কিন্তু অনেক। ধরেন আমার কাছে একটাই ছিল, কিন্তু আমি বুঝাবো কি আমার কাছে 100টা আসছিল। ঠিক আছে, ওরে বুঝে ওরে কমে দেখ, তুই যদি মাত্র আমি তোর আমেরিকা নিশ্চিন্ন করে দেবো, তুই তো আমার মেরে ফেলবি, আমি তো মরে গেছি রে ভাই, আমি ব্যানিস, আমি তোরে ছাড়বো না। আমার শরীরে মুসলিম রক্ত, গরম রক্ত, জীবন দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত, এবং এটা হইলো শহীদি জীবন। তুই এটা নে, সমস্যা নেই, কিন্তু তোর দেশ আমি ধ্বংস করে দিব, আমি সব পারমাণবিক তোরা মেরে দিয়ে বয়ে থাকবো। তুই আমরা ধ্বংস করবি, আমি তোর 10 গুণ ধ্বংস করবো। তুই আমার একটা মারবি, আমি তোর 20টা মারব। তুই যদি মনে করো তুই আগে মারবি, তাহলে তুই ভুল করলি। আমার রাডারে কোনো মিসাইল সিগন্যাল আসা মাত্র আমি তোরে 20টা মাইরা বয়ে থাকবো, যে আমেরিকা যেই বোমায় মারুক ওটা পারমাণবিক বোমা, যেটা আমি অলরেডি মারছি। ওরা যে মিসাইলই মারবো ওটা পারমাণবিক, আমি দৈরা নিয়ে আমি তোর এলাকায় 20-30টা মাইরা বয়ে থাকবো। এরপর যাওয়ার হবো, আল্লাহ তালা ভাগ্যে যা রাখছে তাই হবে, কিন্তু তো করে মাইরে আমি মরবো। একজন সৈন্য যদি পিছিয়ে থাকে তোরে পারমাণবিক বোমাটাই মারবো। এখন তোর সিদ্ধান্ত, তুই কী করবি। এটা হলো থ্রেট। আর একটা হলো সমঝোতা। দেখো ইসরায়েলের সাথে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে, তুমি যা ড্যামেজর হয়েছে তুমি শান্ত হয়ে যাও, আমিও শান্ত হয়ে যাই। হ্যাঁ, আমরা আর দেশে মানে এগুলো না করি। তুমি যদি এগুলো কিছু করো, সারা মুসলিম বিশ্ব তোমার বিপক্ষে চলে যাবে। দিন শেষে মুসলিম যেমন ভাই ভাই, তোমরা যখন ইহুদি ভাই ভাই, তোমরা খ্রিস্টান হলো, তোমরা ইহুদির পক্ষে যদি নিছো, তোমরা ইহুদি। হ্যাঁ, তো দরকার নেই, আমরা শান্তি থাকি। এই যে পাকিস্তান আছে, তোরা মারিয়ে দিব, তুই যাও ঠিক আস, মুসলিম মারবে। তো আমার চিন্তা ভাবনা ভাই এটাই, এরকম আমি এরকমই চিন্তা ভাবনা করি। যদি আমি ওই জায়গায় থাকতাম আমি এটাই করতাম। এটা অন্য কিছু মানে বাবার কিছু নাই। ঠিক আছে, আমি আমার মতামত দিলাম, আপনারা আপনার মতামত দেবেন, আমি আমার মতো বলে যাবো, আপনি আপনার মতো বলে 10টা বলে যেতে পারেন। ঠিক আছে, মানে আমি কোনো ওরকম কোনো সমালোচক না। ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য মানে লেখার থেকে দেখলাম যে ভিডিওতে মানুষ টুক দেখে শুনে, হ্যাঁ, মানে বোঝার চেষ্টা করে। লিখে আসলে মানে আবেগ এক্সপ্রেশন অনেক কথা বোঝানো সম্ভব না। যার কারণে আমার এই যে ভিডিওগুলো করা, যে মানুষ একটু বুঝুক, জানুক। আমি ছোট একজন মানুষ, কম বুঝি। আমার কোনো ভুল হইলে সাজেশন দিবেন যে এটা করা যাবে, আমি খুব ভালোভাবে গ্রহণ করব। ভালো থাকবেন, টাটা।